বড়দেরকে প্রণাম শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনার এপিসোড 5। আজকের আমাদের ঘটনা পাঠিয়েছে সুন্দরবন গোসবা থেকে অনুপম মণ্ডল। দাদা, আমি একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছি। আমার দাদুর কাছ থেকে শোনা। তখন দাদু গ্রামে বাজার করে বাড়ি ফিরছিল রাত্রে। রাত তখন 10টা বেজে গিয়েছিল। দাদু একা বাড়িতে ফিরছিল। ফাঁকা মাঠে শনশন করে হাওয়া বইছে, আর তখনকার দিনে খুব পাতলা পাতলা ঘর ছিল এবং দাদু একা একা বাড়ি ফিরছে। হঠাৎ সামনে একটি পুকুর পড়ে এবং সেই পুকুরে কেউ জাল ফেলছে শব্দ শোনা যায়। 4-5টা জাল একসঙ্গে ফেলছে এরকম শব্দ। দাদু মনে করে পুকুরে কেউ মাছ ধরছে, তাই চোর ধরবে বলে রেডি হয় এবং আরেকটু পুকুরের সামনে এগোতে হঠাৎ জাল ফেলার আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন দাদু মনে ভাবলো যে কি হলো। দাদু একটু ভয় পেয়ে গেল এবং সব থেকে বিস্ময়কর, দাদা পুকুরের কাছে আসতে কেউ নেই এবং পুকুরে একটু দূরে 10 থেকে 15 ফুট লম্বা একজন শুয়ে আছে। তখন দাদু ভয়ে ভয়ে বলে উঠল, এত রাতে তুমি কে শুয়ে আছো? তখন দাদু ভয় পেয়ে পাড়ার সেই রাতে পাড়ার কিছু লোক ডেকে আনলো এবং দাদুর সঙ্গে যখন সবাই আসে তখন আর সেখানে কেউ নেই। এবং দাদা তারপরের দিন সকালবেলা দাদু সাইকেল নিয়ে এখানে গ্রামে যতগুলো নদীর ঘাট আছে সব ঘাটে নৌকোর মাঝিদের জিজ্ঞেস করে যে এখান থেকে 10-15 ফুটের লোক কেউ পেরিয়েছে কিনা ওই পারে, এবং সবাই না বলল। তো দাদা এই ছিল গল্প, এবং দাদু বলল যে ওটা দানব ছিল। তো এই ছিল গল্প। ভালো লাগলে সবাইকে পড়ে শুনিও। আপনারাও যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ সত্যি ভৌতিক ঘটনায় পাঠাতে পারেন।